আইফোন পছন্দ করে না এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন। অনেকে পছন্দ করে কিন্তু তারপরেও আইফোনের কিছু লিমিটেশনস এর কারণে সবসময় অ্যান্ড্রয়েড ব্যবহার করে। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন এখন, কিন্তু চিন্তা করছেন যে এখন আপনার একটা আইফোনে শিফট হওয়া উচিত। তবে আইফোন কেনার আগে আপনার কিছু বিষয় জানা উচিত যে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসলে আপনি কি কি ফিচার মিস করবেন, কারণ এমন অনেক কিছুই আছে যেগুলো আপনি চাইলেও কিন্তু আপনার আইফোনে কখনোই ব্যবহার করতে পারবেন না। যেমন একদম প্রথমেই আসে ইউনিভার্সাল ব্যাক জেস্চারের কথা। লাইক যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি যে কোনো স্ক্রিন থেকে ব্যাকে আসার জন্য লেফট বা রাইট থেকে সোয়াইপ করলেই কিন্তু ইজিলি আপনি ব্যাক বাটনের একটা অপশন পেয়ে যান। বা আপনি যদি নেভিগেশন বার অন করে রাখেন সেখানে একটা ডেডিকেটেড ব্যাক বাটন থাকে, যেটা ট্যাপ করলে আপনি সব সময় যে কোনো অ্যাপ্লিকেশনস এর বা যে কোনো স্ক্রিন থেকে ব্যাক করে এর আগের ফাংশন বা স্ক্রিনে চলে যেতে পারেন। কিন্তু আইফোনের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু কমপ্লিকেটেড, কারণ এখানে কোনো ডেডিকেটেড ব্যাক বাটন নেই। যদিও আইফোনে আপনি লেফট থেকে সোয়াইপ করলে অনেক সময় ব্যাক স্ক্রিনে যেতে পারবেন, তবে এটা কিন্তু সব জায়গাতে একইভাবে কাজ করে না। যেমন আপনি সেটিংসে যাওয়ার পরে সেটিংস থেকে যদি ওয়াইফাইতে যান, সেখান থেকে আপনি লেফটে সোয়াইপ করলে কিন্তু আবার সেটিংসে চলে আসতে পারবেন। কিন্তু এখন আপনি এই বেসিক সেটিংস অপশন থেকে যতবারই লেফটে সোয়াইপ করেন না কেন, আপনি কিন্তু ব্যাক করে হোম স্ক্রিনে যেতে পারবেন না। আপনাকে নিচের থেকে সোয়াইপ আপ করতে হবে, তাহলে আপনি হোম স্ক্রিনে চলে যেতে পারবেন। ঠিক একইভাবে অন্যান্য অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস আছে। যেমন আমি যদি ফটোজে যাই এবং গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে যদি আমি একটি পার্টিকুলার ছবি ওপেন করি, সেখানে আপনারা দেখবেন যে বাম থেকে সোয়াইপ লেফট করলে কিন্তু কোনোভাবেই ব্যাক হচ্ছে না। সেখানে উপরের দিকে একটি আলাদা ব্যাক বাটন আছে যেটা আপনাকে ট্যাপ করতে হবে, অথবা মাঝখান থেকে ছবিটা ধরে স্ক্রিনের যে কোনো কর্নারে সরিয়ে নিলেই কিন্তু ব্যাক স্ক্রিনে যেতে পারবেন। সেকেন্ডলি আরেকটা জিনিস আপনি মিস করবেন, সেটা হচ্ছে ট্রু ফাইল ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি দেখবেন যে আইফোনের মধ্যে আপনি কোনো মিউজিক যদি আপনার কম্পিউটার থেকে এমপি3 ফাইল কপি পেস্ট করেন, সেটা আপনি কখনোই আইফোনের মিউজিক অ্যাপ্লিকেশনে খুঁজে পাবেন না। একইভাবে আপনি যদি কোনো কিছু কপি করার চেষ্টা করেন লাইক ভিডিওস আর ফটোজ, সেটাও কিন্তু আপনি সরাসরিভাবে আইফোনের ফটোজ অ্যাপে এক্সেস করতে পারবেন না। সেটার জন্য আপনাকে অবশ্যই আলাদা 3U টুলস ব্যবহার করতে হবে কিংবা আইটিউনস ব্যবহার করতে হবে, যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের মিউজিক অ্যাপ্লিকেশনে কিছু পার্টিকুলার মিউজিক অথবা আপনি কোনো ফটোজ বা কোনো ভিডিওস ইন্টিগ্রেট করে নিতে পারবেন। অথচ অ্যান্ড্রয়েডে আমরা দেখি যে আপনি যে কোনো এমপি3 কিংবা যে কোনো ভিডিওস কিংবা যে কোনো ছবি যদি একবার আপনার ফোনের স্টোরেজে লোড করেন, তারপরে আপনি সেটা ফোন থেকে মিউজিক অ্যাপ্লিকেশনে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন, গ্যালারি অ্যাপে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন, ফাইল ম্যানেজারে ঢুকে গিয়ে আপনি ফাইলসগুলো অ্যাক্সেস করতে পারবেন, এমনকি চাইলে এমএক্স প্লেয়ার বা যে কোনো প্লেয়ার ব্যবহার করে আপনি ভিডিওগুলো প্লে করতে পারবেন, which gives you a universal file management support, যেটা আপনি আইফোনে কখনোই পাবেন না। আইফোনে বেশিরভাগ ক্ষেত্রেই মিউজিক শুনতে গেলে আপনাকে মিউজিক অ্যাপ্লিকেশনস প্যাকেজ পারচেস করতে হবে, কিংবা ইউটিউব মিউজিক পারচেস করতে হবে, কিংবা স্পটিফাই পারচেস করতে হবে। আর যদি ডেডিকেটেড কোনো এমপি3 আপনি আপনার ফোনে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই এমপি3টা আইটিউনস এর মাধ্যমে মিউজিক অ্যাপে লোড করে নিতে হবে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডে আপনি যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেশনস গুগল থেকে ডাউনলোড করেই কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারেন আপনার মুঠো ফোনে। যেমন ধরুন, আমরা স্পটজিফাই নামে যে অ্যাপটা এখন সবচেয়ে বেশি সমাদৃত, ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা অনেকেই এটা ব্যবহার করে খেলাগুলো দেখে থাকি, সেই অ্যাপ্লিকেশনসটা কিন্তু আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে পারছেন। কিন্তু আইফোনে কিন্তু আপনি কখনোই এমন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইন্টারনেট থেকে ডাউনলোড করে সরাসরি আপনার ফোনে ইনস্টল করতে পারবেন না। অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনস যদি না থাকে, তাহলে কোনোভাবেই ওই অ্যাপ্লিকেশনস কিন্তু আপনি আর আপনার ফোনে ইনস্টল করতে পারবেন না, যেটাও অনেকের জন্যই একটা বেশ কষ্টের ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ক্লোন অ্যাপ অপশন নেই কিন্তু আইফোনে। আপনি আপনার অ্যান্ড্রয়েডে চাইলেই কিন্তু হোয়াটসঅ্যাপ দুইটা ব্যবহার করতে পারেন, হোয়াটসঅ্যাপ বিজনেস দুইটা ব্যবহার করতে পারেন, ফেসবুক দুইটা ব্যবহার করতে পারেন, মেসেঞ্জারও দুইটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি কখনোই আইফোনে কিন্তু ক্লোন অ্যাপ ব্যবহার করতে পারবেন না। আমার অনেক পরিচিত মানুষ আছে যারা ক্লোন অ্যাপ ব্যবহার করতে না পারার কারণে আইফোন ব্যবহার করতে চান না। কারণ অনেকের একের অধিক ব্যবসা আছে, যেই ব্যবসার জন্য তাদেরকে দুইটা হোয়াটসঅ্যাপ অনেক সময় মেনটেন করতে হয়, দুইটা ফেসবুক বা দুইটা মেসেঞ্জার আলাদা মেনটেন করতে হয়। সেই সমস্ত মানুষের জন্য আইফোন ব্যবহার করাটা কঠিন, কারণ আইফোনে ক্লোন অ্যাপস ব্যবহার করার সুবিধা নেই। এর পাশাপাশি থার্ড পার্টি কল রেকর্ডিং করার যে সুবিধা, সেটাও কিন্তু আমরা আইফোনে খুব ভালোভাবে দেখি না। কিন্তু আমরা কিন্তু অ্যান্ড্রয়েডে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেই ইজিলি কল রেকর্ড করে নিতে পারি, যেগুলো পরবর্তীতে আমাদের প্রয়োজনের কাজে আমরা আবার ব্যবহারও করতে পারি। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনার জানা উচিত, যে আপনি আসলে অ্যান্ড্রয়েড থেকে যদি আইফোনে শিফট করেন, এই ফিচারটাও কিন্তু আপনি অধিকাংশ ক্ষেত্রেই পাবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে স্প্লিট স্ক্রিন। স্প্লিট স্ক্রিন এমন একটা ফিচার যে আপনি
আপনি চাইলে একই স্ক্রিনে দুইটা অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করতে পারবেন, যেটা আপনি আইফোনে কখনোই পারবেন না। যদিও রুমার ছিল যে iOS 17 আমরা হয়তো স্প্লিট স্ক্রিন পাবো, তবে আমি শিওর যে আইফোনে কখনোই স্প্লিট স্ক্রিন আসছে না, কারণ অ্যাপেল এবার যেহেতু ফোল্ড ফোন লঞ্চ করছে, তারা স্প্লিট স্ক্রিন ফিচারটা ফোল্ড ফোনের জন্যই রিলিজ করবে, সেটা অবশ্যই তারা আইফোনে দিবে না। আপনি যদি স্যামসাং ইউজার হয়ে থাকেন, বিশেষ করে যারা স্যামসাং এর আলট্রা ইউজার আছেন, তারা কিন্তু আপনাদের আলট্রা ফোনের সাথে একটা করে পেন্সিল পেয়ে যান, যে পেন্সিল দিয়ে আপনারা খুব ইজিলি নোট করতে পারেন আপনাদের ফোনে। আর আপনি যদি স্যামসাং থেকে আইফোনে আসার কথা ভাবেন, সেক্ষেত্রে কিন্তু এই নোট করার সুবিধাটা আপনি আর পাচ্ছেন না, কারণ আইফোনে কিন্তু আপনি চাইলে নোট করতে পারবেন না। আইফোনে কিন্তু কোনো প্রকার স্টাইলাস সাপোর্ট নেই। এর পাশাপাশি আমরা যদি ফাস্ট চার্জিং এর কথা আলাদা করে বলি, যেমন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা 90 to 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং দেখি, বাট আইফোনে আপনি 40 ওয়াট বা 45 ওয়াট পর্যন্ত ম্যাক্স চার্জিং আউটপুট পাবেন, ইভেন আইফোন 17 প্রো এর লেটেস্ট ভার্সনে, যেটা আইফোন 16 প্রো বা প্রো ম্যাক্সে আমরা দেখেছি 30 ওয়াটের আশেপাশে। কাজেই ফাস্ট চার্জিং এর দিক থেকেও কিন্তু আপনার আইফোন অনেক পিছিয়ে থাকবে যদি আপনি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করার কথা ভাবেন। অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে ইচ্ছে মতো কাস্টমাইজেশন করা যায়। আপনি এখনকার অ্যাপেলের যে নতুন অপারেটিং সিস্টেম বা আইফোনের যে নতুন অপারেটিং সিস্টেম, সেখানেও আপনি দেখবেন যে অনেক ধরনের কাস্টমাইজেশন ফিচার আপনি পেয়ে যাচ্ছেন, তবে সেটা কিন্তু যথেষ্ট লিমিটেড। অ্যাপেল আপনাকে যতটুকু করতে দেয় ততটুকুই আপনি করতে পারেন, কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করতে পারছেন, থার্ড পার্টি আইকন প্যাক যেটা খুশি সেটা আপনি ইনস্টল করে নিজের মতো করে ব্যবহার করতে পারছেন, থার্ড পার্টি উইজেট ব্যবহার করতে পারছেন। ইভেন অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে চাইলে আপনি অনেকভাবেই আপনার হোম স্ক্রিনকে সাজাতে পারবেন, যেটা আপনি কিন্তু আইফোনে পুরোপুরিভাবে পারবেন না, এবং অনেক সময় যদি কেউ করতেও চায় সেটা অনেক কমপ্লিকেটেড, এবং অনেক সময় কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পারচেস করে নিতে হয় ওগুলো করার জন্য, যে কারণে অনেকেই ভবিষ্যতে এটা আর চায় না হোম স্ক্রিন চেঞ্জ করার জন্য বা কাস্টমাইজেশন করার জন্য। একদম শেষে যে কথাটা আমি বলবো, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি অ্যানয়েড, সেটা হলো যে আমরা ক্লিপবোর্ড সুবিধা পাই না আইফোনে। এটা একটা খুবই অ্যানোয়িং ব্যাপার। আমি যদি এখনো আপনাদেরকে আমার স্যামসাং ফোনটা দেখাই, তাহলে আপনারা দেখবেন যে ক্লিপবোর্ডে আমার প্রায় 4 থেকে 5টা বা তারও অধিক টেক্সট কপি করা আছে, যেগুলো আমি প্রায়শই বিভিন্ন মানুষকে সেন্ড করে থাকি। যে জিনিসটা আসলে আইফোন থেকে খুবই কমপ্লিকেটেড, বারবার করে এগুলো কপি করে নিতে হয়। ডিফল্ট কিবোর্ড অপশনে এই ক্লিপবোর্ডের সুবিধাটা নেই, এর জন্য আপনাকে হয়তো থার্ড পার্টি একটা কিবোর্ড ব্যবহার করতে হবে, এবং থার্ড পার্টি ওই কিবোর্ডটাকে বারবার চেঞ্জ করে নিতে হয়। কারণ আমি পার্সোনালি জিবোর্ড ব্যবহার করতে খুবই পছন্দ করি, এবং আমি চাই যে আমার জিবোর্ডের কিবোর্ডটাতে এই ক্লিপবোর্ড অপশনটা থাকুক, কিন্তু এই ক্লিপবোর্ড অপশনটা কিন্তু এখানে নাই। মোটামুটি এই বিষয়গুলোই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করবেন এবং কি কি হারাবেন তার মধ্যে। তবে আইফোনেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো হয়তো আপনি এনজয়ও করবেন, যেমন আইফোনের কারণে আপনি অ্যাপেলের ইকোসিস্টেমের সম্পূর্ণ মজাটা গ্রহণ করতে পারবেন, আপনি আইফোনের সাথে অ্যাপেল ওয়াচ ব্যবহার করতে পারবেন, এবং আইফোনের অপারেটিং সিস্টেমের যে একটা সিমলেস এক্সপেরিয়েন্স, এটাও কিন্তু আপনি দারুণভাবে উপভোগ করতে পারবেন। আইফোনের ক্যামেরা এবং ভিডিওগ্রাফি আপনি দারুণভাবে এনজয় করতে পারবেন, এবং সম্পূর্ণ ডিফারেন্ট একটা সফটওয়্যার এক্সপেরিয়েন্স কিন্তু আপনি পেয়ে যাবেন আইফোনে, যা আশা করি একজন নতুন ইউজার হিসেবে আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। তবে এর বাইরে যে লিমিটেশনস গুলো আপনাকে ফেস করতে হবে সেগুলো তো আমি আপনাকে বললামই। সো বন্ধুরা, এবার আপনারাই আমাকে বলুন যে আপনারা যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এসেছেন তারা এই ফিচারগুলো কতটা মিস করেছেন, এবং আপনারা যারা অলরেডি অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন তারাও একটু মতামত দিয়ে জানাবেন যে আলটিমেটলি এই বিষয়গুলো জানার পরে আপনারা কি আইফোনে শিফট হবেন কিনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।